Many thanks for joining us live here on Mirror Now this Sunday morning. Our top focus at this hour. Now, amid the escalating row over the attack on ED officials while they were conducting raids at a TMC leader Shah Jahan Sheikh's premises in West Bengal, the West Bengal governor C.V. Ananda Bose has ordered the immediate arrest of the TMC leader. The governor also instructed the police to investigate if TMC leader has any point crossed over the border or whether the leader has any links with terrorists. Now, the Raj Bhavan issued the arrest order against the leader on the receipt of a complaint that Shah Jahan Sheikh is supported by some political leaders with the help of few police officers. Now, amid the arrest order, the ED too has taken out a lookout notice against Shah Jahan Sheikh. Now, meanwhile, in a first following the attack on the officials and the subsequent probe against the leader, Shah Jahan Sheikh shared an audio message addressed to the people of Sandesh Khali and to the workers and the leaders of TMC party. Now, in the voice appeal, the leader urged his supporters to not be afraid of the ED or the CBI and to stand with Mamata Banerjee and the TMC, calling the raids against him a conspiracy. He further, in his plea, stating that the recent turn of events were a political trap to silence him and his party, that he was not involved in anything illegal. সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যে অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি। সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার
অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন। All right, so this is the latest that we are gathering in right now from West Bengal amid the escalating row over the attack on ED officials while they were conducting raids at a TMC leader Shah Jahan Sheikh's premises in West Bengal. The West Bengal governor CV Ananda Bose has ordered the immediate arrest of the TMC leader, and on this story we are getting some political reactions. Let's listen to it. जैसे तरीके से कल ईडी और सीबीआई के ऊपर जो हमला हुआ है, ये काला दिन है कल के लिए। और हम लोग जो पुराना कश्मीर को हम लोग देखा था, आज का कश्मीर और पुराना कश्मीर के साथ बंगाल का तुलना हो रहा है, क्योंकि जैसे तरीके से कोई चोरी करेगा और उसको पकड़ने के लिए जाएंगे और उसके ऊपर अटैक होगा, ये देश के डेमोक्रेसी के लिए बहुत खतरनाक है। और ये पूरा विषय गृह मंत्री जी देख रहे हैं, पूरा देश देख रहे हैं। और हम लोग टीएमसी सबसे ज्यादा जो लोग इसके बारे में चर्चा कर रहे हैं, दबाने का कोशिश कर रहे हैं कि ये जो हो रहा है ठीक हो रहा है, इसके मतलब कि पूरा पश्चिम बंगाल अभी पाकिस्तान की तरफ जा रहा है। The officers of Central Investigating Agency surrounded by the central forces, they provoked the local people badly. That's why there was a counter reaction spontaneously. The real fact is the people of India, they are totally frustrated seeing this deep-rooted conspiracy engineered and monitored by Delhi on daily basis, and that too in case of Trinamool Congress. So far in our state of West Bengal is concerned, Trinamool Congress not only speaks about zero tolerance to corruption, they proved it in several ways. ये स्पष्ट है कि सत्तारूढ़ पार्टी की मदद पीछे से है। ये सत्तारूढ़ पार्टी पीछे से इनको शक्ति देते हैं, ताकत देती है। इसलिए ये बंगाल में काका बाबू, खोका बाबू, शाहजहां, नूरजहां की कभी कहीं कमी नहीं है। अगर बीजेपी पार्टी की हिम्मत है तो कुछ करके दिखाओ।